ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্তেই থাকে, তাহলে কিন্তু ন্যূনতম 50 থেকে 60 কোটি টাকার আর্থিক ক্ষতি হবে বলে দাবি করা হচ্ছে। কেকেআর যদি মুস্তাফিজুর রহমানকে আবার ফিরিয়ে আনার আবেদনও জানায়, তবে কিন্তু মুস্তাফিজুর রহমান বা বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে, তারা ভারতে খেলার অনুমতি দেবে না। যেটা আমরা শুরুতেই বলছিলাম, শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক নয়, কলকাতার মুখ যেমন পুরলো, ঠিক সেরকম ভাবে আরো একটি বিষয় যেটি এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। কারণ তুমি জানো, ক্রিকেট শুধু খেলাই নয়, একটি বড় সড়ো ব্যবসায়িক উদ্যোগ, আয়োজনও। এবং সেক্ষেত্রে কি পরিমাণ অর্থনৈতিক বা আর্থিক ক্ষতি হবে সেটা যদি তোমার মাধ্যমে দর্শকদেরকে বলি, তুমি জানো যে মোট 4টি সম্ভবত বাংলাদেশের সঙ্গে খেলার কথা রয়েছে। ইডেন গার্ডেন, কলকাতা, ওয়াংখেড় এবং মুম্বাই একটি ম্যাচ হবে। এখানটায় তুমি জানো যে দর্শক ধারণ ক্ষমতা মিলিয়ে, সব মিলিয়ে 2,22,000 মানুষ। টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ন্যূনতম যার দাম, যে টিকিট গুলোর দাম 100 থেকে 300 রুপি। এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই টাকা কি সরাসরি বোর্ড অফ কন্ট্রোল বা ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল পায় না? এই টাকা কারা পান? টিকিটের মালিকানা থাকে আইসিসি এর বিজনেস কর্পোরেশনের কাছে, কিন্তু এর হচ্ছে গেট মানি, হসপিটালিটি, স্থানীয় স্পন্সর, ম্যাচ ডে রেভিনিউ, এগুলো বড় ধাক্কা বলে মনে করছেন যারা ক্রিকেটের এই বাণিজ্যিক দিকটা দেখেন, সেই বাণিজ্যিক দিকের থাকা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। এবং একটি হিসেব ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে এই বাংলাদেশ দাবি মেনে শেষ পর্যন্ত যদি যে পরিস্থিতি তৈরি হলো, মুস্তাফিজুর রহমানকে আমরা বিশ্বাস করছিলাম বা আমরা বিশ্বাস করতে চাই, হয়তো নতুন করে সিদ্ধান্ত আসতে পারে যে এই খেলোয়াড়কে আবার তার সসম্মানে জায়গা আবার ফিরিয়ে দিতে পারে। আমরা আশা রাখি যে সেরকম সিদ্ধান্ত হয়তো হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্তেই থাকে, তাহলে কিন্তু ন্যূনতম 50 থেকে 60 কোটি টাকার আর্থিক ক্ষতি হবে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। তোমার কাছে কোনো হিসেব আছে কিনা? শোনো, বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের মতন দেশে 50 থেকে 60 কোটি টাকা ক্ষতি হওয়াটা বেশি বড় ব্যাপার না, এই ইস্যুটাকে কেন্দ্র করে ভারত গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে একটা কমিটমেন্ট ফেলিওরের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই তকপাটা পাওয়া কোনটা বড় জরুরি? 50-60 কোটি টাকা কি? এরকম একটা প্লেয়ারকে সিদ্ধান্ত নিয়ে যদি আবার ফিরিয়েও আনা হয়, এটা তুমি আমার দেশের কোনো ক্রিকেট প্লেয়ারকে দিয়ে যদি ধরো সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে করা হতো, তখন আমরা কি করতাম? মানুষের মান একবার চলে গেলে কিসের মূল্য থাকতে সেই সম্মানটা ফেরাই বলতো? যেটুকু লাগার তো কালি ছিটে লেগে গেল, আমি মনে করি কালি ছিটে লেগেছে। এবং আমরা শুনছি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলছে, যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা কেকেআর যদি মুস্তাফিজুর রহমান আবার ফিরিয়ে আনার আবেদনও জানায়, তবে কিন্তু মুস্তাফিজুর রহমান বা বাংলাদেশের যে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে, তারা আর ভারতে খেলার অনুমতি তারা দেবে না। কিন্তু এটা তো সার্বিকভাবে আমাদের কলকাতার মুখ পুরলো। ইডেন গার্ডেন শুধু তো একটা স্টেডিয়াম নয় পরমাশিস, এটা ক্রিকেটের তীর্থক্ষেত্র। বাংলাদেশ ম্যাচ মানে সীমান্তের দুই পারে দর্শকদের আবেগ, বাংলার সংস্কৃতির সংযোগ, কলকাতার গ্লোবাল স্পোর্টস ইমেজ। এই ম্যাচ সরে যাওয়া মানে পরমাশিস কলকাতার সেই ঐতিহ্যের ওপর একটা অপ্রয়োজনীয় দাগ। আমার যতদূর মনে পড়ছে, কিছুদিন আগে কলকাতায় বোধহয় বছর দেড়েক আগে একটা খেলা হয়েছিল, 3-3টে বোধহয় বাংলাদেশের ম্যাচ হয়েছিল। কলকাতার দর্শক, পশ্চিমবঙ্গের দর্শকরা কিন্তু বাংলাদেশের পক্ষে, বোধহয় যতদূর সম্ভব আমার মনে পড়ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলাটা ছিল। আমরা সেখানে ছিলাম। তো সেই জায়গায় কলকাতার দর্শকদের, ক্রিকেট প্রেমীদেরও তো অপমানিত হতে হয়েছে। হ্যাঁ, সেই কারণেই তো আজকে ক্ষুব্ধ একজন দর্শক বলেছেন যে শেখ হাসিনাকে যদি আমরা আশ্রয় দিতে পারি, তাহলে মোস্তাফিজুর রহমানকে কেন নয়? এই আমাদের এই যে আজকে যে দর্শক যিনি বললেন ক্রিকেট খেলতে আসতে পারবে না, কোন অদৃশ্য শক্তি এটা করছে? তাহলে সেই অদৃশ্য শক্তি কেন প্রশ্ন তুলছে না শেখ হাসিনার ব্যাপারে? সেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি সরকারের অধীনে নয়? সরকারের পরামর্শ নেবে না? সরকারের নির্দেশনা মানবে না? রাজনীতি থেকে কূটনীতি, ক্ষতির বিস্তার কিন্তু লম্বা। এই সিদ্ধান্তটা শুধু কিন্তু ক্রিকেটের ক্ষতি করেনি, বাংলাদেশের সামনে নির্বাচন, এই ইস্যুতে সেখানে একটাই বার্তা দিচ্ছে, ভারত খেলাকে রাজনীতির বাইরে আর রাখতেই পারলো না। এই বার্তা ব্যবহার করে ভারত বিরোধী রাজনৈতিক প্রচারে কাজে লাগানো হবে। বাংলাদেশের নিজস্ব জাতীয়তাবাদী ন্যারেটিভস, সেখানেও এটা শক্তপোক্ত জায়গা হবে। এবং অবশ্যই জনমত সংগঠনের ক্ষেত্রে ভারতের বিপক্ষে সেটি অবশ্যই রাজনৈতিক দলগুলো কাজে লাগাবে।